হাত যে নামিয়ে রেখেছে, আমি যাওয়ার সময় আপনাদের পাড়ার পঞ্চায়েতকে বলে দিয়ে যাব, হাত যে মায়েরা নামিয়েছে এরা কেউ যেন লক্ষ্মীর ভান্ডারের টাকা না পায়, সব নাম কেটে দেবে। ভালো করে তুলে বলো, তোমরা রাহো রাহো কৃষ্ণ না মধুর না হরি না নিতাই গৌর হরি হরি কৃষ্ণ না মধুর না হরি না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী। হরে কৃষ্ণ। যারা দূর থেকে এসেছে, অন্ধকার রাস্তা, হাতে একটা টর্চ হলে ভালো হয়, আলোটা টিপে রাস্তা দিয়ে যাওয়া যায়। মনে রাখবেন, এই মাটির রাস্তা, মোরাম রাস্তা, ইটের রাস্তা, এটা তো টর্চ জেলে পেরিয়ে গেলেন। জীবনের রাস্তায় কোন আলো জ্বালবেন? ওটা তো আরো বড় অন্ধকার। নামের আলো জ্বালতে হবে। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী নিতাই গৌর হরি বল। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, প্রভু চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে আর বলিতে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। জঙ্গলের মাঝে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে, অচৈতন্য হয়ে গেল। সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না, বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই যখন পালিয়ে গেছে, অনেকক্ষণ পরে যখন মায়ের জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মা তো সব ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো। ছেলেটাকে কোলে নিয়ে মায়ের আনন্দ হবে কি রাগ হলো? কেন? ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠলো, এমন একটা সন্তানের জন্ম দিয়েছি যে সন্তানটা জন্মানোর আগে আমার স্বামীকে মারলো, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে রাখবো না, ছুড়ে দিল। আর যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মানে হরি বাঁচাবে কে?
কোলে নিয়ে নিয়েছে। ভগবান চিন্তা করছে ও তো আমার ভক্ত, আমি যদি ওকে না বাঁচাই তাহলে বাঁচাবে কে? দুর্যোধন বলছে কৃষ্ণ তুমি আমার দলে এসো, অর্জুন বলছে সখা তুমি আমার দলে এসো। এখন দুজনের মাঝামাঝি কৃষ্ণ মনে মনে ভাবছে আমি তো একা করে কারোর দলে যেতে পারি না, তাহলে আমায় একটা পরীক্ষা নিতে হবে কে আমায় বেশি ভালোবাসে। অর্জুন দুর্যোধন তোমরা দুইজন শোনো, দুজনকে কাছে বসিয়ে বলে উঠলো কে? কৃষ্ণ, মনে রেখো আগামীকাল সকালবেলা প্রাতঃকালে আমি ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখব আমি তার দলে যোগ দেব। কৃষ্ণ ঘরে চলে গেছে। দুর্যোধন বলছে আগামীকাল সকালবেলায় তুমি উঠে যার মুখ দেখবে তার দলে যোগ দেবে। কৃষ্ণ, এ তো বাজে কথা, আমি তো রাত্রে ঘুমোবই না। উঠেছে, আর উঠে ভগবান ঘরে গিয়ে কি করলো জানেন? মাথার কাছে একটা সোনার সিংহাসন রেখে দিয়েছে, আর পায়ের কাছে একটা ছেঁড়া আসন পেতে দিয়েছে, যার যেটা পছন্দ সে সেটাই বসে। সারা জীবন ধরে শুধু ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, 10 মিনিটের জন্য বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। আরে ভাই সিট কি তোমার? ও তো বাস মালিক। বলে না আমি রুমাল রেখেছি মানে সিট আমার। দুর্যোধন ভোরবেলা চলে গেছে একদম 3টের সময়, গিয়ে দেখছে কৃষ্ণ একবারে নাক ডেকে ঘুমোচ্ছে, পায়ের কাছে একটা ছেঁড়া চট আছে, পা মোছা টোচা হবে বলে না না আমি রাজার ছেলে, আমাকে কি ওটাতে মানায়? কি করলো বলুন দেখি? সোজা গিয়ে একবারে মাথার কাছে যে সোনার আসনটা ছিল বসে পড়েছে। আগেকার দিনের লোকেরা বলতো যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু। মাথা নিচু করতে গেলে পায়ে হাত দিতে হবে, মাথা নিচু হবে। মাথা উঁচু করে কি প্রণাম হয় নাকি? অর্জুন অনেক পরে গিয়ে দেখছে দুর্যোধন বসে পা দুলাচ্ছে। কি অর্জুন, আর হলো না ভাই, আমি আগে এসে বসে আছি জায়গা দখল করে, ও লটারির টিকিট যখন কেটেছি পয়সা আমাকে। বর্তমান বাজারে সব থেকে বড় ব্যবসা লটারির টিকিট। একটা টেবিল পেতে উপরে একটা ওরে জামতলা হাটে কি বিক্রি হচ্ছে, লোক লাইন দিয়ে দিয়েছে। সবাই ভাবছে আমার 1 কোটি লাগলো, আমার জীবনে লাগবে না কোনোদিন। হরিনামের জন্য ভিক্ষা করতে গেলে তুই 20 টাকা দিস, তুই ভাবছিস আমার 1 কোটি লাগবে। আগে টাকা জমা পরে তো পাবি, টাকা ব্যাংকে জমাইনি, 20 টাকা জমিয়েছে, বলছে আমার 1 কোটি টাকা লাগবে। এই মনে রেখো সবাই কাটছে, লাগবে যে কোনো একজন, সবার ভক্তমণ্ডলী মায়েরা। অর্জুন পায়ের কাছে বসে আছে, অর্জুন যেই বসেছে কিছুক্ষণ পরে কৃষ্ণ ঘুম থেকে উঠেছে। আচ্ছা বলো, মানুষে ঘুম থেকে উঠে বসলে আগে চোখ কোন দিকে যায়? পায়ের দিকে যায়। উঠে দেখছে অর্জুন, অর্জুন কখন এসেছো? নিয়ে এসো দলিল টলিল নিয়ে এসো, যা সই টই করতে হবে, একবারে এগ্রিমেন্ট সই করে তোমার দলে ঢুকে পড়ি। দুর্যোধন পিছনে বসে আছে, বলছে কৃষ্ণ আমি কিন্তু আগে এসেছি। কে? দুর্যোধন কখন এসছো ভাই? সর্বতর্ব দিয়েছে কেউ? আমি ভোরবেলা এসেছি, অনেক ভোরে, তখন তুমি ঘুমোচ্ছিলে। কৃষ্ণ বলে দেখো কিছু করার তো নেই, আমি উঠে আগে কথা দিয়েছিলাম যার মুখটা দেখবো। তুমি যদি পার কাছে বসতে তোমার মুখটা দেখতাম, তুমি তো পিছন দিকে বসেছো, আমি তোমার মুখটা দেখবো কি করে? মনে রাখবে সব সময় কীর্তন যখন শুনতে যাবেন হরিবাসরের সামনে বসবে। হ্যাঁ, কেন? এই যে আমার চোখের দিকে তাকিয়ে আছেন, আমার মনের ভাষাটা ভাবটা বুঝতে সুবিধে হচ্ছে। পেছনে বসলে ভাব বোঝা যায় না, তবে পেছনে বসলে একটা সুবিধে হয় অবশ্য, খৈনি খাওয়া যায়। কেউ দেখতে পেল নিজের মতো করে মুলে নিল। ভক্তমণ্ডলী মায়েরা ওই দিকে ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, জেলে দেখবেন। ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে ওই অশ্বত্থ গাছটা অমর হয়ে গেছে।
কিন্তু ছেলেটা তো বেঁচে গেল, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, পারলো না। সত্য প্রসবিনী মা মুখ থুবড়ে পড়ল। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে দাঁড়িয়েছে। মা এসো, জগন্নাথ দেখতে যাবে বলে। খোকা তুই কে? না না, আমার নাম জগন্নাথ, আমি পাশের গ্রামে থাকি, গরু টরু চড়াই। আরে কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কার সাধ্য চিনবে তারে? এই বলেছে। হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্ন করেছে, কৃষ্ণ বাবু আপনি কীর্তন গাইছেন, অনেক দূর লেখাপড়া করেছেন শুনেছি, আপনি বলুন পৃথিবীতে সব থেকে বড় প্রেমের নিদর্শন তাজমহল, যেটা শাহজাহান মমতাজকে ভালোবেসে বানিয়েছিল, ইতিহাসে লেখা আছে। আমি বলছি না ভাই, তাজমহল নয়, তবে পৃথিবীতে সব থেকে বড় প্রেমের নিদর্শন রাম সেতু। মা সীতাকে উদ্ধার করার জন্য বনের পশু তারা পর্যন্ত প্রভু রামের ভালোবাসা বুঝে সেতু বানিয়ে রাম নাম লিখে পাথর জলে ভাসিয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভারতবর্ষ যা দিয়েছে, যা পাচ্ছি, এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো দেশ আমাদের মতো পায়নি। তাই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, এ কথা মনে প্রাণে মানে। ভক্তমণ্ডলী মায়ের ওই দাঁড়ালো, আর দাঁড়িয়ে স্বয়ং জগন্নাথ হাত ধরে মাকে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে। আর নিয়ে গিয়ে রথের সামনে দাঁড়িয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, ও মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ছাড়ে কেউ? এই খোকা, এই খোকা কই রে? আর কি আছে নাকি? আর কি আছে? নেই তো। দাঁড়িয়েছিল মায়ের হাত ধরে, কোথায় গেল? ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। মায়ের হাত ধরে সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের ওগো জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো, জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাঁই। এবার বদন ভরে হরি বল। আরে জগন্নাথ চরণে ঠাঁই পেল, বদন ভরে হরি বল, জগন্নাথ চরণে ঠাঁই পেল, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো।